অনেক বছর আগের একটা প্রশ্ন, যা অনেকেই মজা করে বলে থাকে, ডিম প্রথমে এনেছিল নাকি মুরগি? আপনি যদি বলেন ডিম, তবে প্রশ্ন উঠবে ডিম কোথা থেকে এসেছিল। আবার আপনি যদি বলেন মুরগি, তবে প্রশ্ন উঠবে প্রথম মুরগি কোথা থেকে এসেছিল। এটা বুঝতে হলে আমাদের অবশ্যই বুঝতে হবে ইভলিউশন বা বিবর্তন। তাহলে আজকের ভিডিও শুরু করা যায়। প্রাণীদের ডিম দেওয়ার পদ্ধতি অনেক বছর পুরনো। আজ থেকে প্রায় 375 মিলিয়ন বছর আগের একটি প্রাণী টিকট্যালিক রোজি, যে পানি থেকে মাটিতে এসে ডিম দেওয়া শুরু করলো। কিন্তু এই ডিম সাধারণ ডিমের মতো ছিল না, এই ডিম ছিল অনেকটা আজকের দিনের মাছের ডিমের মতো। এখন যদি আমরা আজকের দিনের একটা ডিমের কথা বলি, এখানে দেখতে পাবো একটা হার্ড আউটার মেমব্রেন বা শেল, যাকে আমরা বাংলা ভাষায় খোসাও বলে থাকি। এটা প্রায় 300 মিলিয়ন আগে এসেছিল। এই খোসাওয়ালা ডিমের সাথে যদি এখনকার মুরগির আমরা তুলনা করি, তাহলে আমরা দেখতে পারবো মুরগি ইভলিউশন শুধু 3500 বছর আগে হয়েছিল। ঠিকই শুনেছেন আপনি, প্রায় 3500 BC। সাউথ এশিয়াতে যখন মানুষ প্রথম ফসল উৎপাদন করা শেখে, তখন এই ফসল দেখে একটি পাশের জঙ্গলে থাকা একটি প্রাণী আকর্ষিত হয়। প্রাণীটি ছিল ওয়াইল্ড রেল জাঙ্গল ফাউল, যা দেখতে প্রায় এখনকার মোরগের মতো। কিন্তু পার্থক্য এটাই যে এই সব মুরগি সাউথ এশিয়ার জঙ্গলে পাওয়া যেত। মানুষের উৎপাদন করা ফসল দেখে এরা খাবারের লোভে মানুষের সাথে থাকা শুরু করলো। এই সময়ই মানুষ মুরগি গৃহপালিত পশু বা ডোমেস্টিক পশু পালন করা শুরু করলো। তাহলে এখানে একটা জিনিস তো পরিষ্কার হয়ে যাচ্ছে, ডিম 300 মিলিয়ন বছর আগের এবং মুরগি 3500 সাল আগে। তাহলে তো বলাই যায় মুরগি থেকে ডিম প্রায় অনেক বছর আগে এসেছিল। এখন আপনি বলবেন, এই 300 মিলিয়ন বছর আগের ডিম তো এখনকার মুরগির ডিমের মতো না। এখন মূল বিষয় হচ্ছে, একটা মুরগি ইভলভ হয়েছে ওয়াইল্ড রেড জাঙ্গল ফাউল থেকে, আবার এই ওয়াইল্ড রেড জাঙ্গল ফাউল হয়েছে অন্য একটি মুরগির মতো দেখতে একটি প্রাণী থেকে। প্রাণীটির নাম দেওয়া যায় প্রোটো চিকেন বা মুরগি হওয়ার আগের প্রাণী। এই সময়ে দুটি মুরগির মতো প্রাণী বা প্রোটো চিকেন মেট করলো এবং ডিমের মধ্যে রিপ্রোডাকশন অনুযায়ী জেনেটিক মিউটেশন হলো। এই ডিম থেকেই তৈরি হলো ওয়াইল্ড রেড জাঙ্গল ফাউল এবং এভাবেই তৈরি হলো একটি মুরগি। আবার আরেকটা জিনিস হলো, ডিম একটা হয় সাদা, আবার আরেকটা হয় বাদামি। এটা কেন হয়? এটা হওয়ার কারণ হচ্ছে মুরগির ব্রিডিং এর জন্য। আরেকটা জিনিস বোঝার আছে, আজকের দিনের মুরগি বছরে প্রায় 200 থেকে 300 ডিম পারে, কিন্তু এর অ্যানসেস্টর রেড জাঙ্গল ফাউল বছরে 10 থেকে 15টা ডিম দিত। এটা কিভাবে হয়ে গেল? এটার জবাব হচ্ছে, এখানে কোনো প্রাকৃতিক কোনো ইভলিউশন হয়নি, এটা হয়েছে মানুষের কারণে। মানুষেরা বেছে বেছে বেশি ডিম দেওয়া মুরগি এগুলোকে বেছে নিল, সেখান থেকে আরো বেশি ডিম দেওয়া মুরগি তৈরি হলো। এভাবেই করতে করতে আজকের দিনের মুরগি প্রায় 200 থেকে 300টি ডিম দেয়। এই একই প্রক্রিয়া মানুষ শুধু মুরগি খেতে করে থাকে না, এবং অন্যান্য পশু পাখির সঙ্গেও এই প্রক্রিয়াটি করে থাকে। এমনকি বিভিন্ন গাছপালারও এমন ব্রিডিং করেছে। আজ থেকে 7000 বছর আগে আপনি যদি একটা কলা গাছ থেকে কলা পাড়তেন, তাহলে আজকের দিনের মতো কলা সেটা হতো না। কলাটি দেখতে অনেক ছোট এবং ভেতরে অনেক কালো বিচি ছিল। আর্টিফিশিয়াল ব্রিডিং এর মাধ্যমে কম বিচিওয়ালা কলার সাথে ব্রিডিং এর মাধ্যমে আজকের দিনের কলার আবির্ভাব হয়েছে। বারবার আর্টিফিশিয়াল ব্রিডিং এর মাধ্যমে কম বিচিওয়ালা কলার সাথে ব্রিডিং করার মাধ্যমে আজকের দিনের কলা পাওয়া গেল। এই ভিডিও থেকে আপনি কি বুঝতে পারলেন? ডিম আগে এসেছে নাকি মুরগি? কমেন্টে জানান। আরও নলেজেবল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।